গত কয়েকদিন আগে মিয়ানমারের একটি যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে এবং বিমানটি প্রায় ২০ মিনিট ধরে বাংলাদেশের আকাশে অবস্থান করে। শুধু তাই নয়, প্রায়শই সীমান্তে মাইন পুঁতে রেখে মিয়ানমার সামরিক বাহিনী যুদ্ধের জন্য দিন দিন উস্কানি দিয়ে যাচ্ছে। আর এখান থেকেই মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, মিয়ানমার যদি সত্যিই কোনোদিন বাংলাদেশকে আক্রমণ করে, তবে তারা কি বাংলাদেশকে কখনো দখল করতে পারবে? আর এই প্রশ্নের উত্তর রয়েছে এআর অ্যানালিসিসের আজকের পর্বে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্যমতে বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে সামরিক সক্ষমতায় মিয়ানমার এখন ৩৫তম শক্তিশালী দেশ, আর বাংলাদেশ ৩৭তম। কাগজে কলমে মিয়ানমার আমাদের চেয়ে ২ ধাপ এগিয়ে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমানে বাংলাদেশ বনাম মিয়ানমারের সামরিক সক্ষমতার তুলনা অনেকটা এরকম। মিয়ানমারের মোট সক্রিয় সেনা রয়েছে ৩,৬৩,০০০, অন্যদিকে বাংলাদেশের মোট সেনা রয়েছে ২,০৪,০০০। মিয়ানমারের ফাইটার জেট আছে ৫৫টি, বাংলাদেশের ৪৪টি। মিয়ানমারের ট্যাঙ্ক আছে ৬৬৪টি, বাংলাদেশের ৩২০টি। মিয়ানমারের কামান প্রায় ২,০০০, বাংলাদেশের ৪০০-র কাছাকাছি। আর মিয়ানমারের নৌযান ১৫৫টি, বাংলাদেশের ১১২টি। এই তালিকা দেখলে মনে হয় বাংলাদেশ তো অনেক পিছিয়ে, কিন্তু একটু দাঁড়ান, এই তালিকায় একটা তথ্য নেই যেটা পুরো হিসাবটাই বদলে দেয়। মিয়ানমারের প্যারামিলিটারি আছে মাত্র ৫০,০০০, অন্যদিকে বাংলাদেশের প্যারামিলিটারি আছে ৭০ লাখ। মূল সেনাবাহিনীর বাইরে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদেরকে প্যারামিলিটারি বলা হয়। প্যারামিলিটারির সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের মধ্যে ১ নম্বর, কারণ বাংলাদেশ আনসার বাহিনী বিশ্বের সবচেয়ে বড় একক প্যারামিলিটারি ফোর্স। আনসারের সদস্য সংখ্যা প্রায় ৬১ লাখ। মিয়ানমারের ৪ লাখ সৈন্য যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, তাদের জন্য অপেক্ষা করবে ৭০ লাখ প্রশিক্ষিত মানুষ। মিয়ানমারের মতো দেশকে টেক্কা দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। দ্বিতীয়ত, যুদ্ধ শুধু অস্ত্রের নয়, আসল যুদ্ধটা অর্থনীতির। বাংলাদেশের অর্থনীতি মিয়ানমারের চেয়ে প্রায় ৫ গুণ বড়। আধুনিক যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রয়োজন হয় প্রচুর অর্থের, যা বর্তমানে গৃহযুদ্ধে জর্জরিত ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন মিয়ানমারের কাছে নেই। তাছাড়া মিয়ানমারের অভ্যন্তরেই এখন সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ তুঙ্গে। নিজেদের দেশের নিয়ন্ত্রণ ধরে রাখতেই যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো একটি ঘন বসতিপূর্ণ এবং জনসমর্থিত সার্বভৌম রাষ্ট্রে আক্রমণ চালানো হবে তাদের জন্য আত্মঘাতী।